তো হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে বেরোচ্ছি তোমার আজকে ফুড ডেলিভারি ব্লগ করতে। অনেকেই বলছে দাদা অনেকদিন ফুড ব্লগ করো না, তো মানে ফুড ডেলিভারি ব্লগ করো না। তো আজকে বেরিয়ে পড়ছি, চলো ব্লগ করতে। আর দেখি কত আর্নিং কী হয় আর কেমন বাজারটা যায়। আর সাথে হেলমেটও নিচ্ছি, যদি দেখি ফুড ডেলিভারিতে বাজার খারাপ তাহলে আমি বাইক ট্যাক্সি করে নেবো। তো চলো যাওয়া যাক। আর ডাইরেক্ট মোটো ব্লগে কথা বলা যায়, যদিও বাইকটা খারাপ, একটু ঝনঝন করবে, কিছু মনে করবো না, মানিয়ে নিও। তো হ্যালো গাইজ, ফাইনালি এই মুহূর্তে একটা বুকিং পেয়েছি। তোমার যেতে হবে নিউ টাউন ওয়েস্টিন হোটেল, ঠিক আছে? তো ওয়েস্টিন হোটেল এখান থেকে, মানে আমি অর্ডারটা ধরেছি সল্টলেক সিটি সেন্টার ডিবি ব্লক থেকে। এখান থেকে নিয়ে ওয়েস্টিন হোটেল মোটামুটি তাও 10 কিলোমিটারের কাছাকাছি। তো বুকিংটা আমি পেয়েছি তোমার 102 টাকা বা 3 টাকা এরকম সামনে, ঠিক আছে? তো এই যে আছে অর্ডার। আর রেস্টুরেন্ট ছিল পাপ্পু চাইওয়ালা, নামটা দেখে নাও, পাপ্পু চাইওয়ালা, ঠিক আছে? তো চলো যাই হোক, এখানে ঝালমুড়ি আছে আর কিছু আছে, আর এখানে চা আছে। এটা দিতে যেতে হবে আমাকে ওয়েস্টিন হোটেলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো এইগুলো এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। রিক্স হয়ে যাচ্ছে এই চাটা নিয়ে, ঠিক আছে? এটা আবার যদি ভিতরে পড়ে টড়ে যায় খুব সমস্যায় করবো আর কি। তো ব্যাগ রেডি। আর 6-7 দিন পরে ফুড ব্লগ করছি, মানে ফুড ডেলিভারি ব্লগ। স্পেশালি কী হয় বলো তো, মানে যখন ভিডিও করি ভিউ আসে না, মন খারাপ হয়ে যায়। তো তখন বিরতি নিয়ে একটু নিজেকে সময় দিই, এই আর কি। আর মানে ব্লগ থেকে বিরত থাকি। যাই হোক, রেডি হয়ে গেছে আমার সব কিছু। এখন হেলমেটটা পরবো আর বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি তোমার ওয়েস্টিন হোটেলের কাছাকাছি। আর তোমার এই যে ডান হাতে যে বিল্ডিংটা আছে, এটাই ওয়েস্টিন হোটেল। তো কাস্টমারকেও ফোন করে দিয়েছি, উনি বললো যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এই আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে, ইনি হবে কি, একবার জিজ্ঞাসা করে নি। জিজ্ঞাসা করতে কোনো प्रॉब्लम नहीं। आपका ही ऑर्डर था? यस सर। ये क्या है? ये गोप्रो है। अच्छा, और मैं यूट्यूब में ब्लॉग करता हूँ। क्या बात कर रहे हो? अरे वाह, क्या ब्लॉग करते हैं? मोटो ब्लॉग। हाँ? मोटो ब्लॉग। अच्छा, हाँ, आपका ब्लॉग देख के समझ रहा हूँ। आप रेस करते हो क्या? सब कुछ करते हैं, अरे वाह, एक काम भी दिखाते हैं। थैंक यू। और भी है, एक मिनट, ले लीजिए सर। थैंक यू। वेलकम सर। ओके, तो गैस फाइनली राइट डन। 5 স্টার রেটিং দিয়ে দিলাম। অর্ডারটা পেয়েছি 104। ওকে, তো আশেপাশে কোথাও দাঁড়িয়ে থাকি, দেখি আরও এখান থেকে অর্ডার পাই কিনা। কাস্টমারটা অনেক ভালো কাস্টমার ছিল। তো গাইস, ফাইনালি অনেকক্ষণ পরে আরেকটা বুকিং ঢুকেছে আমার কাছে বাটিচকা থেকে। তো এটা নিয়ে যেতে হবে সেক্টর 5-এ, মানে নিউ টাউনের সাইডে আর কি। কাকা রেডি আছে? আইডি হচ্ছে তোমার 6486। দাও, 6486। হ্যাঁ, তো গাইস ফাইনালি আমার পিক আপ করবো। আর তোমার এটা মারলে হয়ে যাবে 1677। এটা মারলে হয়ে যাবে 300 সামথিং, ঠিক আছে? সময় হয়েছে রাতের 8টা 46। অনেকক্ষণ ধরে ফ্রি ছিলাম, মানে অর্ডার ছিল না কাছে।
তো যাই হোক, এইভাবে চলতে হবে, কিছু করার নেই, ভাল লাগছে না। জানি না তোমার হচ্ছে কত নম্বর ফুড ডেলিভারি আমি ভিডিওতে তুলেছি, এটাই হয়তো হবে দ্বিতীয়, ঠিক আছে। আর ডেলিভারি হয়তো করেছি 6-7টা হবে, মিডিলে 1 ঘন্টার মতো ফাঁকা ছিলাম, কোনো অর্ডার ছিল না। তো জানি না কতক্ষণের আমি ভিডিও করতে পারবো আজকে। সত্যি কথা বলতে না, মাঝে মাঝে ভাল লাগে না, কেমন একটা যেন সব কিছু হয়ে যাচ্ছে, বিরক্তি, মানে যে জিনিস ভালো লাগার জিনিস সেটাতে বিরক্তি লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, ব্লগ করছি ভিউ আসছে না, কোন দিকে যাবো জানি না। একটু তেল ভরতে হবে, তেলও শেষের পথে, 100 টাকার ভরলাম, 300 টাকা 350 টাকার কাজ হবে, তেল শেষের পথে চলে এসছে, কোনটাই ভরবো? কত 5 লিটার कैसे में काटे অনলাইন ইউপিআই থেকে। তো ফাইনালি পেট্রোল ভরে নিয়েছি। আর তোমার হচ্ছে মেন কথা, যখন ফাঁকা থাকি তখন খালি গাড়ি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করি, সে কারণে তোমার অর্ডার থাকে না, তো তেলটা বেশি লেগে যায়। যেদিন আবার অর্ডার ভালো থাকে সেদিন অত গায়ে লাগে না, এই আর কি। এখান থেকে টার্নিং নিলাম, দিয়ে সেক্টর 5-এর ভিতর দিয়ে মারবো। ওটাও সেক্টর 5-এর মধ্যেই পড়ে, কিন্তু ওটা অফিস এরিয়ার মধ্যে পড়ে না, একদম নিউ টাউনের গা ঘাসা। আর রাস্তার অবস্থা দেখো, শর্টলেগে কোনো রাস্তাই ভালো নেই, ঠিক আছে। যে বলবো বড় করে যে অমুক একটা রাস্তা ভালো, যে একটা কলকাতার টপ জায়গা হচ্ছে শর্টলেগ, ঠিক আছে, আর সেই শর্টলেগের মধ্যে কোথাও রাস্তা ভালো নেই। যাই হোক, আমার বলে লাভ নেই, দুঃখ আমরা ঘরে থাকি, বললে তোরা ওরা তো কথা কিসের। তো মেন কথা আসলে কি বলতো, স্পেশালি যেটা বলতে হয় বা বলতে হচ্ছে সেটা হচ্ছে, ভিডিও থেকে আর্নিং জেনারেট না হলে না ততদিনে মানে কোনো কিছুই ভালো হবে না আমার জীবনে, ঠিক আছে। কারণ আমার পুরো ফোকাসটাই ইউটিউবে, ঠিক আছে, আর এই ভিডিওতে। আর ভিডিওতে যখন ভিডিও ভাইরাল হচ্ছে না তখন খারাপ লাগে, কিন্তু বিষয় হচ্ছে এটাই তো আমার সব কিছু, তাই না। কারণ আমি এটা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি তো অন্য কিছু করছি না, কাজ করছি ঠিকই, কিন্তু সেই অর্থে মানে সেই অর্থে কাজ হচ্ছে না। কাজ করতে গেলে ভিডিও হবে না, ঠিক আছে, পুরো দুদিকে ফোকাস দেওয়া যায় না একটা কাজের মাধ্যমে, এটাই হচ্ছে মেন কথা। তো চেষ্টা করছি তাড়াতাড়ি চ্যানেলটাকে দাঁড় করানোর, কিন্তু আমি পারছি না, ঠিক আছে। আর আমি জানি এই সুইগি বা বাইক ট্যাক্সি এই ধরনের ব্লগে ভাইরাল হওয়া যাবে না, আমাকে ট্যুর করতে হবে, অনেক লম্বা লম্বা ট্যুর করতে হবে, কিন্তু তার জন্য একটা ভালো আর্নিং চাই, তাই না। কারণ আমি একটা ট্যুর করে আসবো, ঠিক আছে, তারপরে আবার ট্যুর করতে হবে, কারণ ট্যুর বন্ধ করলে হবে না, সব কিছু কন্টিনিউ করতে থাকতে হবে, করে যেতেই হবে আর কি। তো করতে করতে একটা পর্যায়ে গিয়ে তখন ভালো আর্নিং হবে, কিন্তু সব কিছু তো আর হয় না, না একটা সময় গিয়ে থেমে যেতে হয়। তো জানি না কি হবে, বুঝতে পারছি না। আর আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করে, তো তাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছি প্রতি মাসে একবার করে ইউটিউব লাইভ করব, তো আইডিয়াটা কেমন তোমরা একটু জানাও। আর একটা সাবস্ক্রাইবার আছে, তার ইনস্টাগ্রামে একটা পেজ আছে, সোমো ক্যানভাস, ঠিক আছে, আমি যদিও লিঙ্কটা দিয়ে দেবো, নামটাও দিয়ে দিচ্ছি, তোমরা একটু ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে ওকে একটু ফলো করে একটু সাপোর্ট করো, তাহলে একটু সাপোর্ট পেলে মানে আরও এগিয়ে যাবে, উৎসাহিত হবে, তো করে দিও। আমি নামটা দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে একটু সার্চ করে যে কজনই পারো করে দাও। আর 1 জানুয়ারিতে আমি ভাবছি একটা রাইড করব, এবং অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার সাথে রাইড করতে ইচ্ছুক,
তো প্ল্যান করেছি, ঠিক আছে। কোথায় যাবো জানি না, কিন্তু 1 জানুয়ারিতে যাব এটুকু শিওর। তো তোমরা কে কেসটা দেখে নিও, বা আমি ভিডিওতে বলে দেবো, হয়তো নেক্সট ভিডিওতে বলবো কনফার্ম কোথায় যাচ্ছি। বেশি দূরে না, 40-50 কিলোমিটারের মধ্যে। তো যারা আমার সাথে রাইড করতে চাও তারা অবশ্যই যুক্ত হয়েও, যারা কলকাতার আশেপাশে থাকো বা বসিরহাট, বনগাঁ এই এরিয়ার মধ্যে থাকো, তারাও আসতে পারো। তো আমি এখনও কনফার্ম নেই আমি কোন দিকে যাব, ঠিক আছে। তোমরাও কোনো জায়গা সাজেস্ট করতে পারো, সাজেস্ট করো এই 40-50 কিলোমিটারের মধ্যে কোথায় যাওয়া যায়, সেরকমই কিছু একটা। তো চলো না বকে, কাস্টমারের বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়, আরেকটুখানি যেতে হবে। তো কাস্টমারের বাড়ির সামনে গিয়ে কথা বলি। তোমার কাস্টমারের বাড়ির সামনে চলে এসেছি, মানে আইডিয়াল অ্যাকোয়া ভিউ। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, এই যে অ্যাপার্টমেন্টটা আছে, তো এর মধ্যে আমার ডেলিভারি দিতে হবে। তো চলো আমি ডেলিভারিটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। ততক্ষণের জন্য আমি স্টপ করে রাখি, এখানটায় বাইকটা রাখি, দিয়ে এন্ট্রিটা করে নিই। हाँ हाँ, ये दुकान ये बंद है, हाँ बंद है। তো ঘড়িতে এই মুহূর্তে সময় তোমার রাতের 9:20, ঠিক আছে, 9:20। আর এখন একটা বুকিং পেলাম তোমার হচ্ছে ক্যালকাটা গ্রেট ব্র্যান্ডি বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে সল্টলেক এই বোলাকে। এটা পেয়েছি 57 বা 56 এরকম সামথিং হবে, ঠিক আছে। আর ওয়েটিং টাইম হয়তো আরও 5-10 টাকা বাড়বে, যদিও আমি এখনও রেডি ও বাবা মাল রেডি হয়ে আছে। তো 54-55 টাকার বেশি পাবো না। চলো মালটা রেডি হয়ে আছে, মাল বলি বলে অনেকে রেগে যায়, তো পার্সেল রেডি হয়ে গেছে খাবারটা। তো চলো গিয়ে নিয়ে আসি। 9617 এই 548। হ্যাঁ 20 মিনিট সময় লেগে যাবে যেতে, 20 মিনিট সময় দিতে হবে। 20 মিনিট বেশি বলে ফেলছি, হয়তো 10-15 মিনিট ধরে নাও। এটা মারলে 350 ঘন্টি টপকাবো। তার মানে 11টার আগে হবে কিনা জানি না, 500 টাকা ক্রস করতে। তারপরে তো তেল খরচা আছেই। তো চলো ফাইনালি বেরোনো যাক এখান থেকে। আপনার ওয়েলকাম। হ্যাঁ তো গাইজ এখনও আমার মিনিমাম 150 টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে। তো দেখি টোটাল কত আর্নিং হয়েছে। সময় 9:38 হয়ে গেছে, সময় 9:38 হয়ে গেছে। আর ডেলিভারি ডান। তো এই অবধি ইনকাম হয়েছে দেখে নিই, কোথায় ঢুকেছিল বেরিয়ে গেছে, 361, তার মানে 360 টাকা। সি সেক্টর 3, চলো ধরে নিই 45 টাকার আরও একটা বুকিং পেয়ে গেলাম। হাতুড়ি রেস্টুরেন্ট, হাতুড়ি থেকে ধরলাম ঝোলাবে। চলো ঝোলাকা যাই করুক, অর্ডার তো পেলাম, মেরে আসি। তো গাইস ফাইনালি তোমার বাড়িতে চলে এসেছে, ঠিক আছে। একটা অর্ডার, ওই যে অর্ডারটা দিয়েছিল ওটা দেওয়ার পরে তোমার আরেকটা দিয়েছিল নিউ টাউনের, তো সেটা মারার পরে মোবাইলের চার্জ ছিল 10%, ঠিক আছে, 10 থেকে 12% এর মধ্যে ছিল। তো আমি আর রিস্ক নিইনি, ঠিক আছে। তো বাড়িতে চলে এসেছি, তো 500 আজকে পড়াতে পারিনি। টোটাল ইনকাম হয়েছে 470 টাকা। আর সময় হয়েছে রাতের 11টা। এখন এটা 40-45 এরকম ছিল, ঠিক আছে। নিউ টাউন থেকে একটু 5 কিলোমিটার মতো হবে হয়তো।
তো 5 কিলোমিটার মতো চলে এসেছি। তো যাই হোক, তোমার হচ্ছে 10-15 মিনিট সময় ধরে না এক্সট্রা। তো এই ছিল টোটাল আর্নিং। আর তোমার হচ্ছে হয়তো আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে হয়ে যেত 550-600 টাকা হয়ে যেত হয়তো। আর যদিও মিস হয়ে গেছে, কিছু করার নেই। তো নেক্সট ব্লগ আমি ভাবছি কিছুদিন দেখি ফুড ব্লগ, মানে ফুড ডেলিভারি করি, ঠিক আছে। আর একটা বিরিয়ানি ব্লগ করবো, মানে বিরিয়ানি খাওয়া। ওই যে রেস্টুরেন্টটা বলেছিলাম আমি, নিউ বেলা আর্সেনাল নামা এরকম কিছু নাম, তো ওখানে একটা বিরিয়ানি ব্লগ করবো খুব তাড়াতাড়ি। তো আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।